আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুব সহজেই স্পেশাল জর্দা সেমাই বা শুকনা সেমাই তৈরি করে দেখাবো। অনেকেরই এই জর্দা সেমাই রান্না করতে গেলে দেখা যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি নরম হয়ে যায় আর নয়তো শক্ত হয়ে যায়। কি করে পারফেক্ট এই জর্দা সেমাইটা রান্না করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রামের একটা জর্দা সেমাইয়ের প্যাকেট নিয়েছি আর সেমাইগুলোকে আমি খুব ভালো করে ভেঙে ছোট গুঁড়া করে নিয়েছি, তাহলে রান্না করতে অনেক সুবিধা হবে। প্রথমে চুলায় একটা কড়াইতে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে তেল কিংবা ঘি যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন, তবে সেমাইতে ঘি দিয়ে রান্না করলে সেমাইয়ের স্বাদটাও অনেক বেড়ে যায় আর সেমাই থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। ঘি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 2টি এলাচ আর 4টি লবঙ্গ। এখন এই গরম মশলাগুলো আমি প্রায় আধা মিনিটের মতো ভেজে নেব, তাহলে গরম মশলা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে আমি সবগুলো সেমাই দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচ একেবারে লোতে করে এই সেমাইগুলো 2 মিনিটের মতো এই ঘি আর তেলে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু একেবারে লোতে করে তারপরে সেমাই ভাজতে হবে, নয়তো কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিলে সেমাইগুলো পুড়ে যাবে। আমি চুলার আঁচ একেবারে লোতে করে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সেমাইগুলো ভেজে নিয়েছি। এখন এই সেমাইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1.5 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এক সেমাইতে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, এখন আমি 1 কাপ দিয়েছি, পরে লাগলে আরও দেব। এখন খুব ভালো করে চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আবার চিনিটা গলেও কিন্তু পানি বের হবে, সেজন্য প্রথমেই পানিটা একটু কম দিলেই ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ একেবারে লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তিন মিনিট পর ঢাকনাটা খুলছি আর নিচ থেকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পানি কমে গিয়েছে সেমাইটা সেদ্ধ করার জন্য, এখানে আরও পানি লাগবে, সেজন্য আমি নর্মাল তাপমাত্রার 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ একেবারে লোতে করে দিচ্ছি আর সেমাইটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আপনারা সেমাইটা রান্না করার সময় খেয়াল রাখবেন নিচে যাতে পুড়ে না যায়, নিচে পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর ফ্লেভারটাও। তো আমি এই পর্যায়ে খুব আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই সেমাইতে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রোজেন নারকেলও ব্যবহার করতে পারেন। আমি কিছু মোরব্বা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এখানে প্রায় 1/3 কাপের মতো হবে। এই সেমাইতে মোরব্বা দিলে আমার কাছে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এই সেমাইটা চাইলে স্কিপ করে দিতে পারেন। 2 ধরনের কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ। কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা এখানে যে কোনো বাদাম কুচি করে ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ একেবারে লোতে করে আমি দমে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর সেমাইগুলোকে নিচ থেকে খুব ভালো করে এই সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কথা বলতে বলতে আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি।
সেমাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন যে দিকটায় দলা মনে হবে সেই দিকটায় এভাবে 2টা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে দিতে হবে। তখনই দেখতে পাবেন যে সেমাইটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই তো এরই সাথে তৈরি হয়ে গেল স্পেশাল জর্দা সেমাই বা শুকনা সেমাই। এভাবে করে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।